আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, এমন একটি দোয়া শিক্ষা দিব, যে দোয়াটি যদি আপনি 41 বার পড়তে পারেন, যে কোনো রোগ আল্লাহ তাআলা আপনার ভালো করে দিবেন। হ্যাঁ প্রিয় দর্শক, সেই দোয়াটি খুবই সহজ, খুবই পাওয়ারফুল, খুবই কার্যকরী একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলেই জানতে পারবেন, শিখতে পারবেন। প্রিয় দর্শক, সেই ভিডিওর মাঝে সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে আমি আলোচনা করব। তবে আলোচনাটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় দর্শক, মানুষ দুনিয়ার মধ্যে চলতে ফিরতে গেলে অনেক সময় বিভিন্ন ধরনের রোগ বেমার হয়, আর সেই রোগ বেমারের বিভিন্ন চিকিৎসা আছে, কোরআনী চিকিৎসাও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনকে মুমিনদের জন্য শিফা স্বরূপ নাজিল করেছেন। সুতরাং কোরআনকে যদি সঠিকভাবে আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে কি আমল করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত ধরনের রোগ আছে সেগুলো ভালো করে দেবেন ইনশাআল্লাহ। সুতরাং আজকে এমন একটি আমলের কথা বলবো, পবিত্র কোরআনের এমন একটি দোয়ার কথা বলবো, পবিত্র কোরআনের এমন একটি সূরার কথা বলবো, যে দোয়াটি বা যে সূরাটি আপনি পাঠ করতে পারলে যত ধরনের রোগ বেমার আছে সব ধরনের রোগ বেমার ভালো হয়ে যাবে। কারণ যে সূরার কথা বলবো এই সূরাকে সূরাতুশ শিফাও বলা হয়, অর্থাৎ আরোগ্যের সূরা। যেই দোয়াটি পড়বো সেই দোয়াকে মানে সূরাতুশ শিফা, দোয়ায়ে শিফা এটাও বলা হয়। সুতরাং এটাই বুঝতে পারতেছেন যে কত কার্যকরী এবং কত দামি একটা আমল। তো সেই আমলটি কিভাবে করবেন? আমলটি করার আগে যে কোনো সময় আপনি করতে পারবেন, তবে আমলটি করার আগে উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উযু করে পবিত্র হয়ে পর আমলটি করার চেষ্টা করবেন। উযু করে পবিত্র হয়ে কথা কেন বলি? কারণ পবিত্রতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফত। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করেন। কোন বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে, সেই কাজের পাওয়ার, সেই কাজের ক্ষমতা, সেই কাজের গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলার কাছে অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে উযু করে এরপর আপনি আমলটি করবেন। সুতরাং মনে করেন আপনি উযু করে নিয়েছেন, পবিত্র হয়ে নিয়েছেন, এরপরে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার যখন পাঠ করা শেষ হয়ে যাবে, এরপর 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়েন আপনি পড়বেন। আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, সর্বশ্রেষ্ঠ দুরূদ আমি সেটাই বলতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ যখন পাঠ করা শেষ হয়ে যাবে, এরপরে আপনি পবিত্র কোরআনের একটি সূরা, যে সূরাকে সূরাতুশ শিফা বলা হয়, যে সূরাকে সূরা ফাতিহা বলা হয়, যে সূরাকে উম্মুল কোরআন বলা হয়, অনেক সূরার অনেক নাম আছে, এটা প্রায় 14টি নাম আছে। তা সূরা ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহ সূরা যেটাকে আমরা বলি, সেটা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরকম ভাবে প্রথমবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ বলবেন, এরপরের বার শুধু বিসমিল্লাহ সহ মোট 41 বার সূরা ফাতিহা পড়বেন। 41 বার পড়া যখন শেষ হয়ে যাবে, আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ পড়েন 3 বার পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আপনি যে কোনো রোগীকে, যে কোনো ধরনের রোগী অসুস্থ ব্যক্তিকে আপনি ফু দিবেন, বা পানির মধ্যে ফু দিয়ে ওই পানিটা পান করে দেবেন বিসমিল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির যত কঠিন থেকে কঠিন রোগ হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার বদলতে তাকে শিফা দান করে দেবেন। সুবহানাল্লাহ। কারণ এই সূরাকে সূরাতুশ শিফা বলা হয়েছে, আরোগ্যের সূরা। সুতরাং আপনি যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে আমলটি করতে পারেন, অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। তবে সহি শুদ্ধভাবে আমলটি করতে হবে। আপনারা যখন আমল করবেন, আমি যে পড়েছি সেখান থেকে আগে মশক করে নেবেন, আগে সহি শুদ্ধভাবে পাঠ করে নেবেন, শিখে নেবেন, এরপর আপনি আমলটি করবেন। যদি সহি শুদ্ধভাবে আপনি আমল না করেন, তাহলে সহি শুদ্ধভাবে যদি আপনি না পড়েন,
তাহলে আপনি কিন্তু ফলাফল পাবেন না। এই জন্য সহি শুদ্ধভাবে আগে শিখবেন, শিখার পরে আপনি আমলটি করবেন, অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। এই জন্য বলতেছি, যে কোনো রোগের জন্য আপনি সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, আল্লাহ তাআলা থেকে আরোগ্য দান করে দিবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।